ঠিক আছে, তাহলে আজ থেকে পুরো পাক্কা বাংলায় মেনে নিচ্ছি যে বাংলার কোনো বক্স অফিসই আর অস্তিত্ব নেই। বাংলার বক্স অফিসের কোনো অস্তিত্ব নেই। কারণ কেন বলছি? আজকে পাড়িয়া বলে সিনেমাটার বক্স অফিস নিয়ে যে একটা বিরাট কন্ট্রোভার্সি হচ্ছে। আজকে কোনো সময় ফেসবুক পেজে যে বক্স অফিস বলা হচ্ছে সেটা আমরা ভুল ধরছি। আবার যখন প্রোডাকশন ফিগার বলা হচ্ছে সেটাকেও আমরা ভুল ধরছি। তো এখন বক্স অফিস নিয়ে কথা বলাটাই খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে আজকে যদি আমাকে বলতে হয় যে পাড়িয়ার টিম থেকে যে কালেকশনটা বলা হচ্ছে সেটা পুরোপুরি ফেক কালেকশন, সেই কালেকশনটাকে বাড়িয়ে বলা হচ্ছে, তাহলে অনেস্টলি স্পিকিং আজ অবধি বাংলার বক্স অফিসে যা বক্স অফিস ফিগার এসছে বেশিরভাগটা কি তাহলে ধরে নিতে হয় সবটাই হয়েছে ফেক। আজকে কোনো বড় সুপারস্টার থাকলে, কোনো বড় প্রোডাকশন হাউস থাকলে আমরা বক্স অফিস নিয়ে কোনো প্রশ্ন তুলছি না। সেখানেও হয়তো দেখা যাচ্ছে মাল্টিপ্লেক্স কালেকশন এমন কিছু নয়। অথচ দেখা যাচ্ছে যে শেষ অব্দি কালেকশন অনেক বেশি বলা হচ্ছে। তখন আমরা কোনো প্রশ্ন তুলছি না। অথচ যখন কোনো নতুন হিরোর সিনেমা আসছে, যখন কোনো নতুন পরিচালকের একটা সাহসী কাজ আসছে এবং সত্যি কথা বলতে গেলে তারা একটা বড় কিছু ট্রাই করেছে, তখন তারা যখন একটা কালেকশন দিচ্ছে, যেটা কিন্তু বিরাট আহামরি কিছু ভয়ঙ্কর কিছু কালেকশন কিন্তু তারা বলেনি। তো সেইটাকে নিয়ে বিরাট রকম সমালোচনা চলছে, সেটাকে বলা হচ্ছে পুরোপুরি ফেক। তো একটা কথা আমি ক্লিয়ারলি বলতে চাই, বাংলারই যে বক্স অফিসে সেটা শুধু এই ইন্ডাস্ট্রিতে না, সমস্ত ইন্ডাস্ট্রিতেই এই জল মেশানোর ব্যাপার কিন্তু থাকে। কেউই ধোয়া তুলসী পাতা কিন্তু নয়। প্রত্যেকেই বাড়িয়ে বক্স অফিস দেয়। আজকে আমরা যদি সাউথ ফাউথেও দেখি, এই যে সালারের ক্ষেত্রে জিনিসটা ঘটলো, ওটা তো আলটিমেটলি একটা বিরাট ভুয়ো বক্স অফিস দেওয়া হয়েছিল এবং বহু সিনেমার ক্ষেত্রে এই জিনিসটা হয়েছে। এবার বলিউডে সাউথে একটা খুব বড় সুবিধা রয়েছে, সেটা হচ্ছে এটাই যে সেখানে মাল্টিপ্লেক্স বাদে সিঙ্গেল স্ক্রিনের কালেকশনটাকেও অ্যাড করা হয়। ওখানেই কিছু মাল্টিপ্লেক্স কালেকশন, পিভিআর আইনক্স, আইনক্স সিনেপলিস, এগুলোতে কি করছে, ওটাকে নিয়ে শুধু কিন্তু গুরুত্ব দেওয়া হয় না, তার সঙ্গে সঙ্গে সিঙ্গেল স্ক্রিনটাকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয় এবং সিঙ্গেল স্ক্রিনের সংখ্যাটা অনেক বেশি রয়েছে। আজকে আমি যদি বলি পাড়িয়ার কথা, পাড়িয়া গোটা কলকাতায় আমি ধরে নিচ্ছি 16খানার মতো শো পেয়েছে মাল্টিপ্লেক্সের কথা, আমি পিভিআর আইনক্স সিনেপলিসের কথা বলছি, ধরে নিচ্ছি 16 থেকে 17টা শো পেয়েছে, সেখান থেকে ন্যাশনাল প্লেক্সের কালেকশন এসেছে ধরে নিচ্ছি 8 লাখ। তো বাকি ওয়েস্ট বেঙ্গল জুড়ে এই সিনেমাটা আরও শো পেয়েছিল মোটামুটি ধরুন প্রায় 53 বা 56টা হলে, 53 বা 56টা সিঙ্গেল স্ক্রিনে এই সিনেমাটাকে শো দেওয়া হয়েছিল। আমি গোটা ওয়েস্ট বেঙ্গল জুড়ে বলছি, শুধুমাত্র এই কলকাতার কয়েকটা মাল্টিপ্লেক্সের বক্স অফিস নিয়ে পড়ে থাকলে ওই কালেকশন ওই 8 লাখ 10 লাখই হবে। তাহলে কোনো সিনেমারই কালেকশন ওই 10-12 কোটি রেঞ্জ কিন্তু পার করতে করা সম্ভবই নয়, কারণ শুধু মাল্টিপ্লেক্স কালেকশন যুক্ত হচ্ছে। এবার গোটা ওয়েস্ট বেঙ্গলের কালেকশন তো আমাকে অ্যাড করতে হবে। একটা সিনেমা 16টা, মানে কি বলবো, 16টা আর কি, মোটামুটি সব মিলে শো পাচ্ছে ধরুন 70-80খানা, 16টা আর কি সিনেমা হল থেকে। ধরুন পিভিআর আইনক্স সিনেপলিসে ধরুন প্রত্যেকটা জায়গাতে শো দেওয়া হচ্ছে, সেখান থেকে এতগুলো শো পাচ্ছে। তো যদি গোটা আমি ওয়েস্ট বেঙ্গলের কথা বলি, তাহলে 53টা হলে যদি সিনেমাটা আরও শো পেয়ে থাকে, তাহলে সেই সংখ্যাটা, শোয়ের সংখ্যাটা কতটা জায়গায় গিয়ে পৌঁছাচ্ছে বুঝতে পারছেন? এবার সেইগুলোতে যদি সরস্বতী পুজোর দিন সেকেন্ড শনিবার, সেকেন্ড রোববার, আজকেও আপনারা বিএমএসি এর অবস্থা দেখতে পারেন, বিভিন্ন জায়গাতে হিউজ একটা কালেকশন আসছে। তো সেক্ষেত্রে বলতে গেলে আমরা অল টাইম আমরা দেখছি যে সিঙ্গেল স্ক্রিনেও কিন্তু সিনেমাটা রমরমিয়ে চলছে। এবার সিঙ্গেল স্ক্রিনের কালেকশন কখনোই অ্যাড করা হচ্ছে না। এবার সিঙ্গেল স্ক্রিনের সংখ্যাটা কিন্তু মাল্টিপ্লেক্সের থেকে অনেক বেশি, অথচ এটাকে গুরুত্ব দেওয়া হয় না। এই গুরুত্ব না দেওয়ার জন্যই আজকে অনেক রকম সমস্যার মধ্যে আমরা পড়ছি। ঠিক আছে, এবার অনেকে জিতের বক্স অফিস নিয়ে কথা বলতে পারি, যে জিতের ধরুন চেঙ্গিস, জিতের নিজে বলে দিল সুপারহিট। সেটা অনেকের এখনো বিশ্বাস হয় না যে সত্যি সিনেমাটা সুপারহিট হয়েছে। এটা অনেকের বক্তব্য যে চেঙ্গিস সুপারহিট হতেই পারে না, ওটা একটা জিদ্দার ইচ্ছে হয়েছে, জিদ্দা বলে দিয়েছে। এবার এটাই যদি জিদ্দার মোটিভ হতো, তাহলে জিদ্দা যখন রাবণ রিলিজ করলো, রাবণ নিয়ে তো একটা পোস্ট করতে পারতো। রাবণ তো সিঙ্গেল স্ক্রিনে মারাত্মক চলেছিল, কিন্তু জিদ্দা কি রাবণের সময় একটা কথাও বলেছে? জিদ্দা কিন্তু বলেনি। ইভেন আজ তাক ইন্ডিয়ার যে ইভেন্টটা হলো, যেখানে জিদ্দা গেছিল, জিদ্দা এখানে ওপেনলি ক্লিয়ারলি বলছে যে আমার মানুষ ভালো চলেনি। জিদ্দা তো বলতেই পারতো যে আজকে আমার পরবর্তী সিনেমা বুমেরাং, সেটাতে আমি এত টাকা খরচ করেছি, তার মানে নিশ্চয়ই মানুষ ভালো চলেছে, মানুষের বক্স অফিসে আমি খুশি হয়েছি একজন প্রডিউসার হিসেবে, এরকম কথা সে বলতে পারতো। সে কি বললো ওপেনলি? যে মানুষের কালেকশন ভালো হয়নি, আমি মানুষের কালেকশনে খুশি নই। তো এর থেকে বোঝা যায় যে জিদ্দা যখন একটা সিনেমাকে সুপারহিট বলছে, সেটা অবভিয়াসলি সুপারহিট হয়েছে। এবং আমি এটা বুঝতে পারছি না, বলিউড হাঙ্গামার পোস্ট নিয়ে আমরা পড়ে থাকি হিন্দি সাউথ সিনেমার ক্ষেত্রে, তারা যখন একটা বাংলা সিনেমাকে ক্লিয়ারলি ঘোষণা করছে যে সেটা বছরের ওয়ান অফ দ্য বিগেস্ট হাইয়েস্ট গ্রসার হয়েছে, সেটা আমাদের মানতে এত কেন ফাটছে আমি সত্যি কথা বলতে জানি না। এবার আরও অনেক সিনেমা রয়েছে, যে সিনেমাগুলো আপনি যদি দেখেন ন্যাশনাল প্লেক্স সিলেকশন হয়তো হয়েছে একরকম, তার থেকে অনেক বেটার কালেকশন হয়তো বলা হয়েছে, সেগুলো নিয়ে কিন্তু আমরা কোনো রকম প্রশ্ন তুলিনি, কারণ সেখানে কোনো সুপারস্টার রয়েছে, সেখানে কোনো বড় প্রোডাকশন রয়েছে, আমরা কিন্তু কোনো প্রশ্ন তুলিনি। আমি তখনও বলেছি যে হ্যাঁ, এটা অবভিয়াসলি হতে পারে। বাট এই প্রডিউসার ফিগার আমরা কিন্তু প্রথম থেকে মেনে এসেছি। আজকে ধরুন শুরু থেকে আমরা যদি দেখি বাংলার বক্স অফিসে যেগুলো বড় কালেকশন করেছে, যেমন ধরুন সাথী, চাঁদের পাহাড়, অ্যামাজন অ্যাডভেঞ্চার, প্রজাপতি, তারপর ধরুন আওয়ারা, তারপর ধরুন বস 2,
তারপর বোমবাদারও বহু সিনেমা রয়েছে, শুরুর দিকে শ্বশুরবাড়ি জিন্দাবাদ, বা এরকম হাজার হাজার সিনেমা। বেদের মেয়ে জ্যোৎস্নার কালেকশন চিরঞ্জিত তো সবসময় দাবি করে নাকি ৮-১০ কোটি কালেকশন করেছে। তো এইগুলো তো আমরা প্রথম থেকেই বিশ্বাস করে আসছি। তাহলে আজকে হঠাৎ করে আমাদের এই মানসিকতার পরিবর্তন যদি হয়ে যায় না, তাহলে বাংলার বক্স অফিস নিয়ে আমাদের কথা বলাই বন্ধ করে দেওয়া উচিত। তাহলে আজ থেকে ২০ বছর আগে যেটা ছিল, বাংলায় কোনো বক্স অফিস ছিল মানে হতো না, শুধুমাত্র দর্শকের ভিড়টাকেই গুরুত্ব দেওয়া হতো, সেই দিনটা ফিরে আসা দরকার। বক্স অফিস শুরুটা কারা করেছিল? এই ফেসবুকে পেজগুলো। এখন সেগুলো যখন এক্সপোজ হয়ে যাচ্ছে, তখন আমাদের বক্তব্য যে এই সিনেমাটার কালেকশন এত হতে পারে না। আবার যখন কোনো বড় প্রোডাকশন থেকে কিছু আসছে, তারা যখন অনেকটা বাড়িয়ে বলছে, আমরা কিন্তু বিশ্বাস করছি। আজকে এই যে ধরুন মানে বহু একটা বড় প্রোডাকশন হাউস রয়েছে, তারা নিজেদের সিনেমা মানে ন্যাশনাল প্লেক্সে হয়তো মোটামুটি ধরে নিচ্ছি আমি ১ কোটি ২ কোটি করলো, তারা কালেকশন বলে দেয় ৭-৮ কোটি হয়ে গেছে, ৯ কোটি হয়ে গেছে। সেটা কতটা জল মেশানো রয়েছে তাই নিয়ে আমরা প্রশ্ন তুলি? আমরা তো গর্ব করে পোস্ট করি যে এই সিনেমাটা এত কালেকশন করেছে, তখন কি আমরা এত করি? সেখানে পাড়িয়ার টিম ৮ লাখ থেকে বাড়িয়ে বলেছে ৫৭ লাখ, তারা কিন্তু ১ কোটি ১.৫ কোটি বলছে না। সেটা নিয়ে এত রকম প্রশ্ন, যেখানে টিমের মেন ট্রেড অ্যানালিস্ট নিজে জানিয়ে দিচ্ছে, শতদীপ সাহা যার নাম, সে নিজে জানিয়ে দিচ্ছে, এবং সে কিন্তু অন্য একটা সিনেমারও এরকম বক্স অফিস দিয়েছিল। তখন কিন্তু কেউ কোনো রকম কোনো অ্যানালিস্ট করেনি, তখন কিন্তু কেউ কোনো রকম করেনি। মানে একটা কথা এখানে স্পষ্ট বাংলাতে, যে দুর্বলের ওপর অত্যাচারটাই বেশি হবে। মানে কি বলবো, সবাই হচ্ছে মানে শক্তের ভক্ত, নরমের জম। এই কথাটা প্রমাণিত। যেহেতু এটা নতুন প্রোডাকশন হাউস, যেহেতু সেখানে কোনো বড় নাম নেই, কোনো পলিটিক্যাল সেইভাবে কোনো বিরাট কিছু হেল্প বা সাপোর্ট নেই, তো এদেরকে নিয়ে যা তা করা যেতে পারে, এদেরকে নিয়ে আপনি যা ইচ্ছে আপনি খিল্লি করতে পারেন। কিন্তু কোনো বড় জায়গা থেকে যখন কোনো সিনেমার বক্স অফিস নিয়ে কথা হয়, তখন সেটাকে আমরা কিন্তু মেনে নিই চুপচাপ। কিন্তু জিদ্দার ক্ষেত্রে দেখেছি, জিদ্দা যেহেতু পলিটিক্সের সঙ্গে যুক্ত নয়, জিদ্দা সুপারহিট বললেও সেটাকে গুরুত্ব দেওয়া হয় না। পাড়িয়ার টিমের ক্ষেত্রে দেখছি, তারা একটা নতুন প্রোডাকশন বলে তাদের বক্স অফিসটা গ্রহণযোগ্য লাগছে না, অথচ প্রত্যেকটা দিন দেখা যাচ্ছে হলে হলে রমরমিয়ে ভিড় হচ্ছে। প্রবলেমটা হচ্ছে শুধুমাত্র আমরা এই কলকাতার মাল্টিপ্লেক্স নিয়ে যে পড়ে আছি না, এটাই বাংলা সিনেমার মেন সর্বনাশের কারণ। আজকে গ্রামে গঞ্জে মফস্বল এরিয়াতে বক্স অফিসটার কোনো ভ্যালু নেই। সেখান থেকে কারোর বিশ্বাস হচ্ছে না যে এক একটা শোয়ে মোটামুটি কতগুলো করে সিট থাকে। সেখানে যে এক একটা ২-৩টে করে শো থাকে, সেখান থেকে টিকিটের দাম অ্যাভারেজ এখন ১০০ কি ১২০ টাকা হয়ে গেছে। তো সেখান থেকে তো স্বাভাবিকভাবেই কালেকশনটা একটা বেটার হতে পারে। তো এটা একদম অবিশ্বাসের পর্যায়ে ফেলে দেওয়া, এটা আমার মনে হয় না কোথাও গিয়ে দরকার। কারণ এতদিন ধরে আমরা সমস্ত বক্স অফিস যখন বিশ্বাস করে এসছি, তাহলে আমাদের উচিত সমস্ত বক্স অফিস বিশ্বাস করা। নচেত আজকে যদি এই বক্স অফিসটাকে আমরা রিজেক্ট করে দিই, ধরে নিই এটা ফেক, তাহলে আজ অব্দি বাংলার বক্স অফিস যে জিনিসটা হয়ে এসছে, টোটালি সেটাকে ফেক বলতে হয়। কারণ সেই সিনেমাগুলোর ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছিলাম লোকজন হয়েছে, হলে লোক আসছে, সেগুলো যখন আমরা বিশ্বাস করেছি, তবে এই সিনেমাটারও বিএমএস করলে আমরা দেখতে পাচ্ছি নর্মাল ডে তো লোকজন হচ্ছে, সবাই বলছে, পাবলিক রিয়াকশন আসছে এত এত, সিনেমাটার হাইপ রয়েছে, কিন্তু এটাকে আমরা নিচু দেখাবার চেষ্টা করছি, কারণ এটা নতুন প্রোডাকশন হাউস, নতুন হিরো। তো সেই কারণে একটা কথা ক্লিয়ারলি বলছি, বাংলার বক্স অফিস বলে আলটিমেটলি কিছু নেই, এবং আমার মনে হয় না এই বক্স অফিস নিয়ে আলোচনা আর কোনো করে কিছু লাভ আছে বলে। সত্যি বলতে কোনো লাভ নেই, কারণ বাংলার বক্স অফিস জাস্ট এক্সিস্ট করে না, কদিন পর বাংলা ইন্ডাস্ট্রির কোনো এক্সিস্ট থাকবে না। মিলিয়ে নেবেন। আজকে আপনারা বলিউড এই যে শোলে ফোলের কালেকশনগুলো যেগুলো বলে দেওয়া হয় এত কালেকশন করেছে, আজকে আমরা বিভিন্ন সিনেমার বলিউডে সাউথে কত সিনেমা তো পুরোনো কালেকশনগুলো শুনি, সেগুলো কতটা বিশ্বাসযোগ্যতা রয়েছে? নেই তো বিশ্বাসযোগ্যতা, বিশ্বাস তো করছি। তো এইটা নিয়ে আর কিছু মানে বলে আই থিঙ্ক লাভ হয়েছে বলে মনে হয় না। এই মানে কি বলবো, শক্তের ভক্ত নরমের জন্য ব্যাপারটা থাকবে, দুর্বলদের ওপর চাপিয়ে দেওয়ার ব্যাপারটা চিরকালই থাকবে। এটা সব ইন্ডাস্ট্রিতে রয়েছে, আমাদের ওপরও মানে কোনো কেন বাদ যাবে, আর আমাদের এখানে তো আরো বেশি করে হবে। তো যাই হোক, মনে হলো এটা নিয়ে কথা বলা দরকার। তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাও। এবং একটা কথা ক্লিয়ারলি বলছি, আজকে এই বক্স অফিসটা যদি ফেক আমাকে ধরে নিতে হয়, তাহলে আজকে যত বক্স অফিস এসছে বাংলা সিনেমার, যত জনের এসছে, কোনোটাই বিশ্বাসযোগ্যতা লাগবে না, কারণ প্রত্যেকটাই দেখা যায় মাল্টিপ্লেক্স কালেকশন তো অনেকটাই কম। এবার যেহেতু এখন মাল্টিপ্লেক্স কালেকশনকে গুরুত্ব দেওয়া হচ্ছে, সিঙ্গেল স্ক্রিনে কোনো ভ্যালু নেই, তাহলে কেন আমরা সেগুলোকে বিশ্বাস করবো, তাই না? আজকে সাথী, প্রেম আমার, অমানুষ, চ্যালেঞ্জ, সেগুলো সিঙ্গেল স্ক্রিন থেকেই তো কালেকশন এনেছিল। তো সেই কালেকশনের যখন বলা হচ্ছে কোনো দাম নেই, সেই কালেকশনের যখন বলছে কোনো ভ্যালু নেই, তাহলে সেই সিনেমাগুলো ৮ লাখ ৯ লাখ নিশ্চয়ই কালেকশন করেছে, বা খুব বেশি হলে হয়তো ৯০ লাখ ১ কোটি হয়তো কালেকশন করেছে, সেটুকুই আমাদের মেনে নিতে হবে। কারণ আজকে আমরা বিশ্বাস করছি সিঙ্গেল স্ক্রিনে কোনো ভ্যালু নেই, শুধুমাত্র মাল্টিপ্লেক্সের ভ্যালু রয়েছে, তাই না? যে কারণে আমি ব্যক্তিগতভাবে বলছি যে বাংলার বক্স অফিসে কোনো অস্তিত্ব নেই। এবার আপনাদের ব্যাপার, আমরা বিশ্বাস করবেন কি করবেন না। তোমাদের এটা নিয়ে কি মতামত কমেন্ট করে জানাও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে এখন। তো ভাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, ভালো থেকো সবাই, টেক কেয়ার।